सिखाए जब तक सुन भी ना पाए सच कोई बोले तो तू नियम कानून बताए तेरा डर तेरा प्यार বর্তমান সময়ে 2026 ঈদুল আজহা উপলক্ষে রকস্টার নামে শাকিব খানের একটা সিনেমা আসতে যাচ্ছে। একই রকস্টার নামে আর একটা সিনেমা দেখেছিলাম বহু আগে, গল্পটা প্রায় অলমোস্ট ভুলে গেছিলাম, আজকে আবার নতুন করে দেখে নিলাম। মানে রকস্টার সিনেমার নামের সাথে নাম মিল, এই কারণে দেখা হলো আর কি। তবে রকস্টার সিনেমার যে গল্পটা ওখানে না যেটা, সেটা এই গল্পের মধ্যে থাকবে না, এখানে ভিন্নটা থাকবে। এখানে মনে করেন যে বাবা মনে করেন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নির্যাতন নিপীড়ন এইসব থেকে আর কি রকস্টার হয়ে উঠবে। ওকে, এই রকস্টার হওয়ার সময় প্রেম প্রীতি হবে। ওকে, কারণ প্রেম প্রীতি ছাড়া মনে করেন যে বর্তমান ছেলেদের জীবন চলে না। আপনারা বুঝতে পেরেছেন, এখানে মনে করেন যে রকস্টার সিনেমায় যে গল্পটা দেখানো হয়েছে, বলিউডের রণবীর কাপুরের কথা বলতেছে। ওখানে দেখেন একজন ব্যক্তি বললো যে প্রেম করে সাকা খায় দুঃখ কষ্ট পাইতে হবে, তাহলে না তোর গানে সুর বেরিয়ে আসবে। আরো টাই করে একবারে শালা ফাজলাম করতে করতে সত্যি সত্যি প্রেমে পড়ে জীবনটা করে তেনা বেনায়। হ্যাঁ, সত্যি সত্যি কষ্ট পাইয়া যায়, মজাক মজাক কষ্ট পাইতে যায়, সত্যি সত্যি কষ্ট পাইয়া যায়। ওখানে যে গল্পটা একদম ইন্টারেস্টিং গল্প। যারা রণবীর কাপুরের রকস্টার নামে সিনেমাটা দেখেননি এখনো, তারা দেখে নিয়ে ভালো লাগবে। আবার ওই রণবীর কাপুরের যে রকস্টার সিনেমাটা রয়েছে, এটা কিন্তু আবার বানানো গল্প না, অনেকগুলো বানানো গল্প থাকে, নিজেদের মনে করে ইচ্ছা মতো বানায়। হ্যাঁ, তবে এই রকস্টার সিনেমাটা বানানো কোনো গল্প না, ওটা সত্যিকারের একজন জীবনে ঘটেছে। হ্যাঁ, সেই ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটা নির্মাণ করা হয়েছে, মানে যে বায়োপিক এক কথা বলতে পারেন, একজনের জীবনের গল্প ওকে বাস্তবে ঘটেছে। ওই বাস্তবে যে ব্যক্তির সাথে ঘটেছে সেই ব্যক্তির মতো, বা এই রণবীর কাপুরের রকস্টার নামে যে সিনেমা বানানো হয়েছে বলিউডে, ওই সিনেমার গল্পের মতো বা ওই সিনেমার ক্যারেক্টারের মতো রণবীর কাপুরের ফাজলামানি কইরা আপনারা আমার জীবনে এরকম কষ্ট আর কি লইয়েন না। আমিও মনে করেন যে কি বলবো, ব্যক্তিগত বিষয় না বলে, ব্যক্তিগত বিষয় বললে আমার সমস্যা, তারপরেও আমার একটু বলি, কারণ না বললে হয়, বলেন আপনারা। আমার ভেতরে একটু দুঃখ কষ্ট রয়েছে, ভালো কিছু করতে চাই মানুষের জন্য। ওকে, যার কারণে একটা ইয়া খুলেছি, আপনার ফাউন্ডেশন, হিউম্যানিটিয়াল বাদশা ফাউন্ডেশন। ওকে, এই ফাউন্ডেশনে আমাদের এই যে বাদশায়ান 149 টিমের যতগুলো অর্থ উপার্জন হয় তার 50% ব্যয় প্রদান করা হয় হিউম্যানিটিয়াল বাদশা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে কাজ করে 5টা বিষয়কে কেন্দ্র করে। কি কি? 1 নম্বরে হচ্ছে খাদ্য, সবাই যেন খাইতে পারে। 2 নম্বর হচ্ছে চিকিৎসা, সবাই যেন সুচিকিৎসা পাইতে পারে। 3 নম্বর হচ্ছে কর্মস্থল, ওকে, যার যে কর্ম করতে ভালো লাগে সে যেন সেই কর্মটাই করতে পারে। ওকে, মানে একটা মাধ্যম তৈরি করা। ওকে, 4 নম্বর হচ্ছে প্রকৃতি বা পৃথিবীটা সুরক্ষার্থে ওকে কাজ করা। 4 নম্বরে। 5 নম্বরে হচ্ছে আমরা সবাই সৎ পথে চলবো, সত্য কথা বলবো, অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন নিজেরাও করবো এবং অন্যটাদেরকেও করতে দিব না, এই আর কি 5টা বিষয় কাজ করে। তো যাই হোক, রকস্টার সিনেমার কথা বলছিলাম, বলিউডের রণবীর কাপুরের। ওখানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং আর লোকেশন গুলো যে দেখানো হয়েছে ওগুলো পারফেক্ট ছিল, জোস ছিল। আর এখানে অ্যাক্টিং এর কথা কি বলবো, রণবীর কাপুর তো পুরো ফাটাই দিয়েছে। আর সব থেকে নায়িকাটার জন্য কি নায়িকা সুন্দর আছে দেখতে, সত্য কথা সুন্দর আছে, এখানে আপনারা খারাপ ভাবলে ভাবতে পারেন। যাই হোক, তার অ্যাক্টিংও ঠিক আছে। ওকে, ওভারঅল মনে করেন যে তাদের কেমিস্ট্রি, রোমান্টিকতা, তাদের মানে প্রেম ভালোবাসাদের জিনিসটা যে দেখেছে সত্যিকার অর্থে বাস্তব মনে হয়েছে। তাদের অভিনয় মনে হয় না, একদম সত্যিকার অর্থেই মনে হয়েছে তারা কি একজন আরেকজনের প্রতি দুর্বল ইমোশনাল অ্যাক্টিং যে করছে একদম দুঃখের। পাশাপাশি পার্শ্ব অভিনেতা যারা রয়েছে তারাও খুব ভালো অভিনয় করেছে, কথা বলতেই হবে। আর এই সিনেমার যে গানগুলো রয়েছে, গানগুলো ওভারঅল আমার কাছে মনে করেন বেশ কিছু কি বলে এটা কি কাল্ট ক্লাসিক হয়ে রয়েছে আমার কাছে, আপনাদের কাছে হয়তো বা হতে পারে। আপনারা অবশ্যই চেক দিয়ে নিন যে এই রকস্টার সিনেমার গানগুলো আপনারা শুনেছেন কিনা। আর হ্যাঁ, রকস্টার সিনেমাটা আবার যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। আবার হ্যাঁ, যেটা বললাম ইউটিউবে, এই রকস্টার সিনেমার যে গল্পটা দেখানো হয়েছে এই গল্পের মতো আবার বড় কষ্ট আর কি পাইতে চাই, আবার এইরকম কষ্ট নিজের থেকে চাইয়া লয়েন না। ওকে, মানে কষ্ট পাইতে হয় এরকম কর্মকাণ্ড করে না, রণবীর কাপুরের ক্যারেক্টারটার মতো। ওকে, জড়টার ওর নাম রাখে পরে নায়িকা না, একবারে সেলিব্রিটি হয়ে যান রকস্টার। ওকে,
আর কি বলবো, ওভারঅল এই হচ্ছে মূল স্টোরি। তো আপনারা এখনো যারা আর কি আমাদের অবদান রাখেন নাই হিউম্যানিটির বাচ্চা ফাউন্ডেশনে, তারা অবশ্যই এখানে লাইক আর কমেন্ট করে আপনারা এর পাশাপাশি শেয়ার করেন মা বাবা এবং আত্মীয় পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে, সাথে ইউটিউবে হলে সাবস্ক্রাইব অন্য প্ল্যাটফর্মে হলে ফলো কমেন্ট করে তো অবশ্যই মতামত জানাবেন এই আপনার এই আমার এই মতামত বা আমার এই পুরো বিষয়কে কেন্দ্র করে। এর পাশাপাশি আপনারা যদি মনে করেন আবার লাইক শেয়ার মা বাবা হবেন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব কতবার বলবো রকেস্টার সিনেমা যারা দেখেনি তারা অখনই যা দেখে নেন। ওকে, বলিউডের রকেস্টার রণবীর কাপুর অভিনয় করেছেন, এবার ওভারঅল গুড বাই। হ্যাঁ, সুসম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভেরি গুড বাই।